নিজেদের ড্রাগ কন্ট্রোলের আধিকারিক পরিচয় দিয়ে লাইসেন্স বাতিল করার হুমকি দিয়ে একের পর এক ওষুধ ব্যবসায়ীর কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতানোর পরিকল্পনা করেছিল দুই ব্যক্তি, কিন্তু গোড়াতেই হাতে নাতে ধরা পড়ে গেল দুই জালিয়াত। বাঁকুড়ার খড়বন এলাকায় একটি ওষুধ দোকানের মালিকের সন্দেহ হওয়ায় ওই দুই জালিয়াতকে আটকে রেখে খাতড়া থানার খবর দিলে পুলিশ ওই দুই ব্যক্তিকে গ্রেফতার করে। ধৃতদের আজ খাতড়া মহকুমা আদালতে পেশ করা হয়। নিজেদের ড্রাগ কন্ট্রোল আধিকারিক হিসেবে ভুয়ো পরিচয় দিয়ে জঙ্গলমহলের একের পর এক ওষুধের দোকানে হানা দিয়ে পূর্ব মেদিনীপুরের কাথি এলাকার বাসিন্দা বিবেক বেরা এবং বাঁকুড়ার হেলনা শুশুনিয়া গ্রামের বাসিন্দা সন্টু মুখার্জি প্রথমে ওই দুই ব্যক্তি টার্গেট করে খাতড়ার খড়বন এলাকার একটি ওষুধ দোকানকে। ওষুধ কেনার নাম করে ওই দোকানে গিয়ে নিজেদের ড্রাগ কন্ট্রোলের আধিকারিক পরিচয় দিয়ে প্রথমে দোকানদারদের কাছে ড্রাগ ও ট্রেড লাইসেন্স দেখাতে বলে ওই দুই দুষ্কৃতী। ওষুধ ব্যবসায়ী ওই দুজনকে নিজেদের পরিচয়পত্র দেখাতে বললে শুরু হয় হুমকি। অভিযোগ, ড্রাগ ও ট্রেড লাইসেন্স বাতিল করে দেওয়ার হুমকি দিয়ে পাল্টা 10,000 দাবি করে ওই দুই যুবক। ওষুধ ব্যবসায়ী প্রাথমিকভাবে ভয় পেয়ে ওই দুই যুবককে 1,000 টাকা দেন। পরে ওই ব্যবসায়ী ওষুধ ব্যবসায়ী সংগঠনের সাথে কথা বলে বুঝতে পারেন তিনি জালিয়াতির শিকার হয়েছেন। এরপরে তিনি ওই দুই দুষ্কৃতীকে আটকে রেখে খাতড়া থানার পুলিশকে খবর দিলে পুলিশ ওই দুই ব্যক্তিকে গ্রেফতার করে। ধৃত দুজনকে আজ খাতড়া মহকুমা আদালতে পেশ করা হয়। ঘটনাটা প্রথমে ওই ব্যক্তি আসে একজনেই, পরে একজন রাস্তাতে ছিল। উনি প্রথম বলেন যে আমাকে একটু গ্যাসের ওষুধ দিন। গ্যাসের ওষুধ ওনাকে দুটো দেওয়া হয়। দেওয়ার পরে উনি বলেন যে আপনার দোকানেটা, হ্যাঁ, লাইসেন্সগুলো এরকম করে ঝুলিয়ে রেখেছেন, ট্রেড লাইসেন্স কোথায়, কাগজপত্র কোথায়, আমি ড্রাগ থেকে এসেছি। আমি বললাম ঠিক আছে, ডাক থেকে এসেছেন ভালো, ডাক অফিসার থেকে, হ্যাঁ আমরা ভিজিটে এসেছি, আমাকে দেখাতে হবে। তা আমি বললাম ঠিক আছে। প্রথমত আমি ভয়ে একটু ডাক বলতে আমার মনে একটু ইয়ে হয়। তারপর ওনাকে বললাম যে ঠিক আছে, দেখানো যাবে, আমার কাগজপত্র সব আছে, অসুবিধা কিছু নেই, আপনি বসুন। দিয়ে তারপরে বলে না, আমাকে দেখাতে হবে, আমার এত সময় নেই, আপনি এগুলো কেন দেখেন না, এগুলো কেন রাখেন না, অনেক কিছু জিনিস বলছিল। আমি বললাম ঠিক আছে, আপনার আই কার্ড কোথায়, আপনি আই কার্ড দেখান আমাকে। উনি আমাকে আই কার্ড দেখাতে অস্বীকার করে। আপনাকে কেন দেখাবো, পুলিশ এবং সিওমএইচের হুমকি দেয় যে আমি তাহলে পুলিশ সিওমএইচ নিয়ে এসে আপনাকে কেস দিচ্ছি। মোবাইল বের করে বলছে আমাকে, আমি অনলাইন কেস করছি আপনার নামে, আপনি ওটিপিটা বলুন। তো ওনার কথার মধ্যে সেই সময় অসঙ্গতি অনেক পাই। দিয়ে আমি ওনাকে বলি আপনার সোজাসুজি বক্তব্য কী আছে আপনি বলুন। তখন বলে যে ঠিক আছে, আমার এত সময় নেই, আপনি ওগুলো নিয়ে আমার সাথে পরে দেখা করবেন, আপাতত 10,000 টাকা দিন, কেসটা দিচ্ছি না আপনাকে। আমি বললাম দেখুন 10,000 টাকা নেই, 1,000 টাকা ডয়ারে আছে, এটা নিন। ওটা নেওয়ার পরে আমি যখনই ওনার কথাবার্তা অসঙ্গতি পাই, আমি টাকাটা দিয়ে পরেই সঙ্গে সঙ্গে উনি আমার দোকান থেকে যখন বেরোচ্ছে, সেই সময় আমি বিসিডিএর লোকজনকে ফোন করি। ওরা বললো যে না, অফিস থেকে কোনো ইনফরমেশন নেই যে আমাদের ভিজিট আছে, আবার তুমি ওকে ধরে রাখো, আমরা আসছি। তারপরে আমি মোড়ের লোকজনকে ডাকি যে এই লোকটা ফ্রড লোক, এরকম চিটিংবাজি করে ঘুরে বেড়াচ্ছে। ও আমার দোকান থেকে বেরিয়ে যেয়ে আরেকটা দোকানে ঢোকে, টিএস মেডিকেল। ওখানে আমি দোকান থেকে বেরিয়ে যেতে যেতে বিসিডিএ ততক্ষণ আমি খোঁজ নিই যে লোকটা কি সত্যি সত্যি অফিসার কিনা। বিসিডিএ সেই সময় জানালো যে না, অফিসার নয়। তখন আমি ওই লোকটাকে যখন খোঁজ নিতে যাই, তখন দেখছি পাশের দোকান থেকে উনি বেরিয়ে আসছেন। মোড়ের লোকজনকে বলে পরে ওকে ধরে রাখা হয়। তার তো খড়বন মোড়েই, হ্যাঁ মোড়েই ওই ব্যক্তি সাথে আবার 2-3 জন লোক ছিল পাশাপাশি, তো দুজনকে ধরে রাখা হয়। তারপর না, স্থানীয় দুজন এমনি লোক ছিল, আর একজন স্থানীয় লোক ওখানের মহামেডাম লোক, ওই পাড়ে খড়বনেরই, আর ওনারা দুজন বাইরের থেকে আসা লোক। তো তারপরে ধরে রাখা হয়, সংগঠনের লোকজন আসে, ওনাকে তারপর পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এই হচ্ছে ঘটনা। দুজনেই বাইরের থেকে, এবং খড়বনের যে আরেকজন পরে জানতে পারি, ওই লোকটা কিন্তু সিভিল ড্রেসে আমার কাছে এসেছিলো ওষুধ নিতে, গামছা আর লুঙ্গি পরে থানাতে যখন আমরা আসি জানতে পারি থানার মারফতে যে ওই লোকটাও ওদের সাথে জড়িত। ঠিক আছে, ওটা আমরা পরে জানতে পারি। হ্যাঁ, একজনের বাড়ি কাঁথি থানার অন্তর্গত পূর্ব মেদিনীপুর, আর একজনের বাড়ি আমাদের বাঁকুড়ার হেলনা শুশুনিয়া, ও থাকে বাঁকুড়াতে, কলকাতাতে। এবং ওনারা পরে জানতে পেরেছি আবার পুলিশের থেকে যে গত 7 দিন ধরে ওনারা খাতড়ার লজে ভাড়া নিয়ে এই চক্র চালাচ্ছে 7 দিন ধরে। অন্য দোকানে গিয়েছিল, ওখান থেকে আর বাকি খবর পাইনি, কিন্তু আমরা পাশাপাশি দুটো দোকান, আমি এই দুটো দোকানেরই খবর পাচ্ছি যে আমার দুটো দোকানেই উনি গেছিলেন। ওরা বাকি খবর পায়নি, কিন্তু পুলিশ বলছে যে বিভিন্ন জায়গায় নাকি ওরা ঘোরাঘুরি করছে। ওরা তদন্ত করে দেখবে বাকিটা কী। পুরোটাই ভুয়ো। উনি প্রথমে তো
ডাকমণ্ডল বলে। পরে বললো থানাতে নিয়ে এসে যখন আমরা জেরা করি ওখানে ধরে পড়ে, তখন বলছে আমি ডক্টর, আমি আরজি করার ডক্টর। তারপরে পুলিশকে দেওয়ার পরে পুলিশের কাছে থেকে যা রিপোর্ট, পুলিশের কাছে আমি ছিলাম সেই সময় থানাতে, তো তদন্তর পরে পুলিশ জিজ্ঞাসাবাদের পরে জানা যাচ্ছে ওর কোনো ডক্টর ফক্টর কিচ্ছু নয়, ও এরকমই ফ্রড লোক। এরকম অনেক ঘটনা ওর সাথে যুক্ত আছে। এবং এই যে আরেকজন ছেলে সন্টু বলে, সেও আগে নাকি খাতড়া এসে এই লোকজনের সাথে বিভিন্ন কাজকর্মে জড়িত, মানে কি ভুয়ো ভুয়ো কাজকর্মে জড়িত আছে। এটাই ড্রাগ অফিসের ড্রাগ অফিসে এবং বিভিন্ন জায়গায় আধার কার্ড, অন্নপূর্ণার টাকা, এইসব ব্যাপারগুলো নিয়ে ওরা গ্রামে গ্রামে যেয়ে পরে কাজ করে বলছে। যে শুধু ওষুধ দোকানেই নয়, আমরা পেয়েছি ওষুধ দোকান, কিন্তু বাইরে শুনছি যে এরকম অনেক কিছু ঘটনার সাথে ওরা জড়িত। কি চাইছেন আপনারা? এখন চাইছি মানে পুলিশকে দিয়েছি, পুলিশ তদন্ত করে দোষী তো অপরাধীদের যা শাস্তি দেওয়ার কঠোর শাস্তি হয় যাতে। কারণ কোনো চক্র কাজ করছে? না, এমনি এখনও চক্রবর্তী লোকগুলোকে দেখে তো মনে হচ্ছে সব মানে দাড়ি টাড়ি লোক তো কীরকমের একটু মনে হচ্ছে অদ্ভুত টাইপের। এখন ওরাদের আই কার্ডও ফ্রড ঠিকঠাক দেখাচ্ছে না, আই কার্ডের সাথে ম্যাচ করছে না নাকি অনেক কিছুই। এরপরে বাকিরা দেখবে, কারণ আমরা তো একটা ডাক সংগঠনের মধ্য দিয়ে কাজ করি। নাম থানাতে যখন ওরা তো নাম ঠিকানা বলে না, আমাদেরকে আই কার্ডও দেখায়নি, ওই জন্যই আমরা তো ধরে রেখেছিলাম। তারপরে পুলিশের মারফতে যখন থানাতে যাই, সেখান থেকে আমরা সব নাম টাম জানতে পারি যে এই নাম ওদের। আই কার্ড থাকেনি না, ওদের এমনি কিছু ছিল না। পুলিশকে ওরা একজন আধার কার্ড দিয়েছিল আর একজন ঠিকানা দিয়েছিল। পুলিশ সূত্রে জানলাম যে লোকগুলোর নাম এই। ওরা আমাদেরকে ওখানে কিচ্ছু বলে না, আই কার্ড দেখায়নি, বলছে হোটেলে আই কার্ডটা রয়ে গেছে। অভিযোগ করেছেন থানায়? হ্যাঁ, থানায় লিখিত অভিযোগ করা আছে দুজনের বিরুদ্ধে। আপনার নাম? আমার নাম দুঃখভঞ্জন বাউরি, আপনি ওষুধ ওষুধ দোকানের আমি প্রোপাইটার।